কি কাণ্ড সুমিত বাবু, দিদি কি ওখানে গেছে? না, দিদি আসেনি, তবে পুলিশ এসেছে। বলছি আস্তে কথা বলো। মা গান শেখানোর সময় কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ করে না। না যায়, আর ভুল করছি না। ভুল আমি করেছিলাম, এবার সেই ভুলটা আমি শুধরে নেব। হয় আমাকে গান শোনাও, না হলে বেরিয়ে যাও। শাশুমা প্লিজ চুপ করো। দেখো দেখো কাশিটা বাড়ি কি কোনো লাভ আছে বলো? মধুরা তুমি ওদের চলে যেতে বলো। চলে যাও। এখনো বসে আছো? দেখছো তো মায়ের শরীরটা এত খারাপ। প্লিজ তোমরা এখন যাও। জীবনলতা অবনতা তবু চরণে, জীবনলতা অবনতা তবু চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত
তুমি এত সুন্দর গান গাও? কই, মিস্টার মিত্র যে বললেন তুমি কোনোদিন গানই শেখোনি, উনি আমার কাছে তোমাকে পাঠালেন কেন? আর তোমরাও দেখো কি করে গান গাইতে হয়, সেটা ওর কাছ থেকে শেখো। আমি কিন্তু মা মা তুই বসো মা, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বলুন। কে মধুরা? মিস্টার মিত্র। আচ্ছা, তাহলে তোমরা বাকিরা আজকে এসো। আচ্ছা, আমি মাকে বলে দেব। উনি নিশ্চয়ই ভুল করেছিলেন না? ওর মেয়ে গান জানে না বলেছিলেন, তাই তো? না মা, উনি বললেন ওনার মেয়ে টিউশন থেকে ফিরতে দেরি হওয়ায় সে আজ আসতে পারবে না, পরের দিন আসবে। ও মিস্টার মিত্রের মেয়ে নয়। মানে সে কি? তাহলে তুমি কে? তুমি কে? আমি আমি করি। করি? আমি ডাক্তারবাবু মানে শুভঙ্কর বাবুর সঙ্গে দেখা করতে এখানে এসেছি। মা, ও করি? তুমি সেই করি? শুভ তো তাহলে ঠিকই বলেছিল, যেমন সুন্দর দেখতে সেরকম গানের গলা। বেঁচে থাকো মা, বেঁচে থাকুক তোমার এই সুন্দর গলা। কেমন আছেন মিস্টার সেন? আপনার এই কেসটি আমার হাতে এসেছে। কেস? বিষয়টা অ্যাবনর্মাল তো। আপনি ঘুমের ওষুধ খেয়ে এখানে এসেছেন এবং সেই কারণেই এটা পুলিশ কেস হয়ে গেছে। এখন আমি আপনার কাছে একটা কথাই জানতে চাই, যে এতগুলো ঘুমের ওষুধ আপনি কোথায় পেলেন? মানে কেন এতগুলো ঘুমের ওষুধ আপনি খেতে গেলেন? আমি যখন বলেছি যাব তখন যাব, তার জন্য যদি আপনাকে আত্মহত্যা করতে হয় তো করুন। আচ্ছা আচ্ছা, ঘুমের ওষুধ আপনি নিজেই খেয়েছেন না আপনাকে কেউ জোর করে খাইয়েছে? প্লিজ একটু একটু ভেবে বলুন আমাকে। আপনি চুপ। কি অফিসার, আপনি কি এখনই ওনাকে জেরা করতে শুরু করে দিলেন? দেখুন ডক্টর, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে পেশেন্টের জ্ঞান ফিরলে আমি কিন্তু প্রথমেই ওনার সাথে কথা বলবো। আমি কিন্তু বলেছিলাম স্যার। হ্যাঁ, কিন্তু ঘুমের অতল থেকে উঠে আসা মানে সেন্স ফিরে আসা নয়। ওনার নার্ভগুলো এখনো ভীষণ উইক রয়েছে। দেখুন, আমি একজন ডাক্তার হিসাবে বলছি, ওনাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ডক্টর, আমি বলছিলাম যে এক মিনিট। আপনি কি ওনার প্রশ্নের জবাব দিতে চান মিস্টার সেন? মল্লার, চুপ করে থাকবেন না, হ্যাঁ কিংবা না একটা জবাব দিন। এক মিনিট।
এক মিনিট ডক্টর, কি হয়েছে? এই অফিসার এখনই ওনাকে জেরা করতে চাইছে। এখনই? প্লিজ অফিসার, আমরা কি ওকে আরেকটু সময় দিতে পারি না? বুঝলাম, উনি কিছু লুকোতে চাইছেন। ওকে, আজ আসি, পরে আবার নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। বাবু, কেমন লাগছে এখন? ভালো না পিসি, ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, একটু আমার সঙ্গে বাইরে আসবেন, একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এসো, বসো। আপনি আপনি আমাকে চেনেন? আমি তোমাকে জানি। এই যে তুমি এত সুন্দর গান গাইলে না, সেটা আমি আগে থেকে জানতাম। কি করে? তুমি করি ব্যানার্জি, ঠিক বললাম তো? আপনি আমার পদবিও জানেন? আমরা আরো অনেক কিছুই জানি। ইস, তখন অকারণেই কি বকুনিটাই না খেলে। তোমার জন্য না আমার খুব খারাপ লাগছে। সেটা অবশ্য তোমার বোকামিরই জন্যে। আগের থেকে বলবে তো তুমি দাদার সাথে দেখা করতে এসেছো। আমি তো ভাবলাম তুমি মায়ের নিউ কোনো স্টুডেন্ট। মিনি, এটাকে না বোকামো বলে না, এটাকে সারল্য বলে। আর ও তো গানের মেয়ে, সেই জন্য গানের মাঝখানে কথা যে বলতে নেই সেটাও জানে। দাদা ঠিকই বলেছিল, তুমি না খুব ভালো। শুভঙ্কর বাবু আমার সম্পর্কে এই কথা বলেছেন? কেন? ভুল তো কিছু বলেনি। আরো অনেক কিছুই বলেছে, রোজই কিছু কিছু করে বলে। শুভঙ্কর বাবু আমার কথা বাড়িতে বলেছেন? কেন বলেছেন? আচ্ছা, উনি আর কি কি বলেছেন? মা দেখেছো দাদা কি কি প্রশংসা করেছে ওর ব্যাপারে? সব শুনে নেওয়ার চেষ্টা করছে। ওয়েট করো, সব জানতে পারবে। সাসপেন্স। আচ্ছা মিনি, এটা কি হচ্ছে? ও আজকে আমাদের বাড়িতে প্রথম এসছে। কোথায় একটু গল্প করবি, জলখাবারের ব্যবস্থা করবি তা নয়, খালি দুষ্টুমি করে যাচ্ছে। প্লিজ মা, এই প্রথম আমি দাদাকে নিয়ে কারোর সাথে একটু ইয়ার্কি মারার সুযোগ পেলাম, তাও তুমি এরকম করছো? না, এরকম করবে না। কেন বলেছেন আমাকে নিয়ে এই কথা? তবে কি মাসিমা যা বলতেন তাই ঠিক? শুভঙ্কর বাবু কি সত্যি আমার প্রতি দুর্বল? দেখ তো, ও যে কি করবে ও ভেবেই পাচ্ছে না। এত সুন্দর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি জলখাবার করে নিয়ে আসছি, কেমন? মিনি, তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি ওকে একদম বিরক্ত করবে না, তাহলে কিন্তু পিট্টি খাবে। আর করে তোমাকেও বলে দিচ্ছি, ও যদি তোমাকে আর বিরক্ত করে না, তুমি কিন্তু আমাকে নালিশ করে দেবে। তারপর দেখো ওর কি অবস্থা করি। আচ্ছা মা, আজকে ও এসেছে বলে আমি তোমার কাছে পর হয়ে গেলাম না, এটা কিন্তু ঠিক হলো না করে দি।
করি। তোমাকে করিনি কেন বললাম? তোমাকে তো আমার অন্য কিছু বলে ডাকা উচিত ছিল। এই, আবার পেছনে লাগছিস? এরা এত ভালো, শুভঙ্কর বাবুও কত ভালো, আমি তো এত ভালো না। তাহলে আমার স্বার্থের জন্য আমি খারাপ হয়েও এদের বাড়ির বউ হব? না না, তা হতে পারে না। আমি তো খারাপই। আমার জন্য আমার বোনের সংসার ভাঙতে বসেছে। তাছাড়া আমি তো শুভঙ্কর বাবুকে ভালোবাসি না। আমি তো সব সময় মল্লার বাবুর কথা ভাবি। তার মানে আমি মল্লার বাবুকেই ভালোবাসি, শুভঙ্কর বাবুকে নয়। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই শুভঙ্কর বাবু আর এদেরকে ঠকাতে পারবো না, কিছুতেই না। পরি ভালো মেয়ে তো, তাই ও কিছু বলছে না। না, আমি ভালো না, একটুও ভালো না, আমি একটুও না। করি, কি হয়েছে করি? কি হয়েছে? তুমি ওরকম চমকে উঠলে কেন? মা, মনে নেই দাদা বলেছিল ওর অ্যাক্সিডেন্টের আগের কথা মনে করতে পারে না, কিছু প্রবলেম আছে। ওহো, আমারই তো ভুল। আমি সেই তখন থেকে বকবক বকবক করে চলেছি। বারে, তোমার কিছু বলার নেই বুঝি? না মানে আমি আমি বাড়ি যাব। এই, বাড়ি যাবে মানে কি? শুভঙ্কর নেই বলে বাড়ি চলে যাবে? ও, আমরা বলছি তোমার কেউ না, তাই তো? এসো এসো, এখানে এসো, চুপটি করে বসো। এই দেখো, আমার ছেলে এক্ষুনি বাড়ি ফিরে আসবে, বুঝতে পেরেছো? তারপরে ওর সঙ্গে দেখা করে তারপরে যাবে। ও শান্তিনিকেতন গেছে, ও কলকাতায় ফিরে আসছে, ফোন করেছিল। তুমি বসো। উনি নেই? ও মা, থাকলে তুমি দেখতে না বুঝি? এই তো চলে যাওয়ার ঠিক সময়। উনি এলে তো আমি আর যেতে পারবো না। কিরে কোমল, সুটকেস হাতে তুই হঠাৎ কোথা চললি? আমি আমি ওই বাড়ি যাবো কাকি। হঠাৎ? যাবো ব্যাস। না না, আমি তো ব্যাপারটাই বুঝতে পারছি না, কি হলো? তুই তো নার্সিং হোমে গেলি না, এখন হঠাৎ ওই বাড়িতে? কাকি, আমাকে যেতে হবে। তোমাদের আর কিছু জানার আছে? দেখ কোমল, আমি একটা কথা তোকে নিশ্চিত করে বলতে পারি, ওরই কিন্তু ওই বাড়ি যায়নি। একবার প্রেসক্রিপশনটা হাতে পাই, তারপর আমি এপারে আর কোমল কড়াদের ওপারে। সেই জন্যই তো আমি যাচ্ছি কাকাই। না না, যাচ্ছি বললেই তো তোকে আমরা যেতে দিতে পারি না, তাই না? দিদি ভাই, ও দিদি ভাই, এদিকে এসো তাড়াতাড়ি। দেখো কাকি, মাকে ডেকে কোনো লাভ নেই। আমি যখন বলেছি যাবো, তখন আমি যাব। না, তুই যাবো বললে কি হয়েছে রে? দেখো না, হঠাৎ করে কোমল সুটকেস নিয়ে বলছে ও বাড়িতে যাচ্ছে। কেন রে কোমল? উফ মা, আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, তার জন্য এত জবাব দিয়ে আমি কেন করব মা? না না, জবাব দিই না। আমি জানি রে, তুই কেন চলে যেতে চাইছিস। তুই আমার উপর রাগ করেছিস, তাই না রে মা? তুই তো শ্বশুর বাড়ি যেতে চাইছিস, আমি তোকে আটকাবো না। কিন্তু লক্ষ্মী মা আমার উপর রাগ করে যাস না তুই। মা, আমি তোমার উপরে রাগ করে যাচ্ছি না। আমাকে যেতে হবে, তাই আমি যাচ্ছি। আজ হয় এসপার হবে, নয়তো ওসপার।
কোমল, এই কোমল।